বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকালে অফিসে একটু কাজ ছিল, তো কাজটা সেরে বেরিয়ে পড়লাম জঙ্গলের দিকে। আমাদের অফিসের পেছনেই রাজাভাতখাওয়ার জঙ্গলটা। সকাল 7টার দিকে যখন কাজটা শেষ হয়ে গেল, তো ভাবলাম যে একটু জঙ্গলটা ঘুরে আসি। শীতের সকাল, নির্মল আকাশ, ঘুরতে ভালোই লাগবে, এই ভেবেই বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি রাজাভাতখাওয়ার দিকে। এটা হচ্ছে রাজাভাতখাওয়ার ভেতরে একটা বন বাংলো আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে ফরেস্টের অধীনে একটি ফরেস্ট হাউস আছে। সেখানে অনলাইনে হয়তো বুকিং হয়, তো বুকিং করেই সেখানে অনেকে থাকতে পারে এবং থাকেও। একটু পরেই তোমরা দেখতে পাবে সেই বন বাংলোটা। রাস্তা একদম খুবই কি নির্জন, কোনো লোকজন কিছুই নেই। এখন সকাল 7টা বাজে। তো এই হচ্ছে বন বাংলো, ফরেস্টের রেস্ট হাউস। এখানে অনেকেই থাকে। জায়গাটা খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্জন। এই বন বাংলোর ভিতরে অনেক ফুল, পাতাবাহার গাছ, দেখতে খুব ভালোই লাগছে। সামনে আরেকটা বন বাংলো আছে, চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই। সোজা গিয়ে সামনের দিকেই একটা ফরেস্টের বাংলো। এখানে হচ্ছে প্রজাপতির সংরক্ষণ করার একটা জায়গা আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কারেন্টের তার দিয়ে রাস্তাটা প্রায় ঢাকা। এখানে এই জন্য এটা করা হয় যাতে ফরেস্টের হাতিগুলো লোকালয়ে চলে না আসে। কখন কারেন্ট দেওয়া থাকে সেটা আমার জানা নেই, তো সেই জন্য আমি আর ধরে আর রিস্ক নিলাম না। তো সামনে এগিয়ে গিয়ে একটা নদী এবং সামনে একটা খোলা জায়গা। এই জায়গাটাতে আগামী 1 মাসের মধ্যে প্রচুর ভিড় হবে এবং এখানে অনেক পিকনিক পার্টি আসে। মাঠটা একদম গাড়িতে ভরে যায়, চারিদিকে মাইক বাজে। পিকনিকের আমেজ থাকবে আগামী 1 মাসের মধ্যেই। জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, নিচের পাথরগুলো পর্যন্তও দেখা যাচ্ছে। চারিদিকে নির্জন, জলের কোলাহল, জল তরঙ্গটা শোনা যাচ্ছে। একদম নীল আকাশ, পরিষ্কার, একটু ঠান্ডাও আছে। এখন সকাল 7:30 বাজে। এটা আমাদের আলিপুরের পেহেলগাঁও বললেও ভুল হবে না। পাহাড়ি নদী,